শব্দটা ডলার হবে না, শব্দটা হবে পেট্রো ডলার। কি ডলার? তাজকিয়ার সাথে এদের কি সম্পর্ক? যারা উম্মাকে বিভক্ত করে রেখেছে, প্রত্যেকটা মাসআলা নিয়ে সমাজে ফিতনা সৃষ্টি করছে, এদের সাথে তাজকিয়ার কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নেই। এজেন্ডা একটাই ছিল, উম্মাকে বিভক্ত করে ছিন্ন ভিন্ন করে ফেলা, এবং সেই এজেন্ডায় কিন্তু তারা মোটামুটি সফল হয়েছে। কাদের স্বার্থে? বিদেশি প্রভুদের স্বার্থে। শব্দটা ডলার হবে না, শব্দটা হবে পেট্রো ডলার। কি ডলার? আর একদিন কথা হবে ইনশাল্লাহ এগুলো নিয়ে। আসুন, এখন সভ্যতার সংকট চিনতে পারছেন? উত্তরণের জন্য এখন করণীয় কি? ওলামায়ে কেরাম কি বলছেন আমি আমার মতো করে সাজিয়ে বলছি। 10টা কথা বলবো, খালি 10টা। ওলামায়ে কেরাম বলতে চাচ্ছেন এই সভ্যতার সংকট থেকে উত্তরণের জন্য প্রথমত আপনাকে আমাকে দুনিয়াতে থাকার, বা আল্লাহ যে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, কেন বেঁচে আছি, এই আদর্শ এবং এই দর্শনটা ঠিক করতে হবে। দুনিয়ার হাকিকত, দুনিয়ার ক্ষণস্থায়িত্ব, এবং দুনিয়াতে আমরা যে বেঁচে আছি কি উদ্দেশ্যে, কেন আছি, আমি না থাকলে কি হতো আল্লাহ পাকের, এই দুনিয়ার হাকিকতটা আগে উপলব্ধি করতে হবে। দুনিয়ার হাকিকত কি ভাই? এই যে আমাদের যুবক একজন ভাই বাইক নিয়ে দৌড়ে যাচ্ছেন রাস্তা দিয়ে, পিছনে প্রেমিকাকে নিয়ে ট্রাকের তলে পিষ্ট হয়ে একদম শেষ হয়ে গেল। এটা হলো দুনিয়ার হাকিকত, এটা দুনিয়ার হাকিকত। এক ভাই সারাদিন দুনিয়া কামাই করার জন্য হালাল হারাম বিভিন্ন পন্থায় টাকা পয়সা আর্ন করছেন, 5-10 তলা বিল্ডিং তুললেন, ঢোকার আগেই শেষ। এটা দুনিয়ার হাকিকত, এগুলো দুনিয়ার হাকিকত। ওলামায়ে কেরাম বলতে চাচ্ছেন কোরআন হাদিস থেকেই, তারা তো আর কোরআন হাদিসের বাইরে কথা বলবেন। দুনিয়াতে আমরা কেন বেঁচে আছি, আমাদের উদ্দেশ্যটা কি, কেন আমি না থাকলে আল্লাহর কিছু কি যায় আসতো, আল্লাহ বা কেন আমাকে এখানে রেখেছেন, আমার কাজ কি, আমার উদ্দেশ্য কি, এটা বোঝা 1 নম্বর কাজ। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? অর্থাৎ কেন আছি, উত্তর হচ্ছে আল্লাহর দিন পালন করব, আল্লাহর দিনের পরিবার সাজাবো, আল্লাহর দিনের প্রচার করব, আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করব। এছাড়া দুনিয়াতে বেঁচে থাকার আমাদের কোনো উদ্দেশ্য নেই। এই দুনিয়াতে আমরা বউ বাচ্চা স্ত্রী সন্তানের সাথে আনন্দ ফুর্তি করার জন্যই আসি না। এখানে এই দুনিয়াতে আমরা প্রেমিকার পিছনে সময় নষ্ট করার জন্য আসি। এই দুনিয়াতে আমরা এই মানে টিকটক প্রজন্ম হওয়া, কিশোর গ্যাংয়ে যোগ দেওয়া, হ্যাঁ, হকি স্টিক নিয়ে এখানে ওখানে মারামারি করা, মাদকের আকড়ায় বসে নিজের যৌবন নষ্ট করা, হ্যাঁ, এগুলো করতে আমরা দুনিয়াতে আসি নাই, আল্লাহ পাক পাঠান নাই। আচ্ছা, 5 মিনিটে শেষ করছি আমি, 5 মিনিটে শেষ করে দিচ্ছি। দুনিয়ার হাকিকত এটাই ভাই, আমরা এখানে এগুলো করতে আসি নাই, এটাই বাস্তব কথা। কেন এসেছি তাহলে? ওই যে বললাম, 1, আল্লাহ পাকের দিন আগে নিজে পালন করব, 2, আল্লাহ পাকের দিন আমার পরিবারে প্রতিষ্ঠা করব, 3, আল্লাহ পাকের দিন আমি আমার সমাজে প্রচার করার চেষ্টা করব, যোগ্যতা নিয়ে, আগে যোগ্যতা অর্জন করব তারপরে। আর 4 নম্বর, আমি আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখব, চেষ্টা করব। পারবো কি না আল্লাহু আ'লাম, কিন্তু চেষ্টা আমাদের সবার থাকে। দিন প্রতিষ্ঠার জন্য একটা মাদ্রাসা করাও হচ্ছে দিন প্রতিষ্ঠার অংশ। আপনার যতটুকু সামর্থ্য, যে বই লিখছেন সেটাও একটা অংশ, একটা প্রকাশনা সংস্থা খুলেছেন এটাও আপনার একটা অংশ, আপনি একটা মসজিদ করেছেন এটাও একটা অংশ, আপনাকে আল্লাহ পাক যে চেয়ারম্যান সাহেবকে ক্ষমতা দিয়েছেন, উনি দিনের জন্য কিছু কল্যাণমূলক কাজ করছেন, এটাও তার অংশ। সব কিছুই অংশ। এখন সমস্যা হচ্ছে কি, আমাদের উপর থেকে তো কোনো একক নেতৃত্ব নাই যে সব এই চেষ্টাগুলোকে ঐক্যবদ্ধ করবে। সমস্যা কি বুঝতে পারছেন কিনা? একক কোনো মাহদি নাই, আসবেন ইনশাআল্লাহ, যিনি সবগুলোকে একসাথে ইউনাইটেড করবেন, এমন কোনো একক নেতৃত্ব আছে কিনা? সারা ওয়ার্ল্ডে আছে? এই কারণে এগুলো বিক্ষিপ্ত আকারে আছে, কিন্তু বিক্ষিপ্ত থাকবে না ইনশাআল্লাহ। কিয়ামতের আগে এগুলো ঐক্যবদ্ধ হবে, আল্লাহ করবেন, কার দ্বারা করবেন আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। এটা প্রথম কাজ। 2 নাম্বার প্রিয় ভাইয়েরা, ওলামায়ে কেরাম বলতে চাচ্ছেন যে দিন পালন করা, প্রচার করা, প্রসার করার আগে তুমি আগে জ্ঞান অর্জন করো। কি করো ভাই? ওই যে বললাম, তাদের মতো হয়েন না, কুরআন তেলাওয়াত না শিখে স্টেজে বসে যায়, এরকম হইতে চায় না। আল্লাহর ওয়াস্তে আগে কুরআন তেলাওয়াত করা শেখেন, সবার আগে তাজবিদ সহ কুরআন তেলাওয়াত করতে শেখেন। এটা কথা বলেই ফেলে, আমি কুরআন তেলাওয়াত করা শিখছি কত বছর হলো জানেন? গেস করতে পারবেন? 10 বছর। কত বছর বলবেন ভাই? 10 বছর সময় লাগে। 10 বছর শেখার কোনো শেষ নাই, শেখার কোনো শেষ নাই। এখন বলেন, এটাও বলি, এখন আমার এখনকার ওস্তাদকে জানেন?
আমার নিজের স্ত্রী, আমার নিজের স্ত্রী, অসাধারণ তেলাওয়াত। এটা শোনানো যাবে না যেহেতু পর্দার ব্যাপার আছে। অসাধারণ, এক বাক্যে অসাধারণ। এখনো জিজ্ঞাসা করি এই জায়গাটা কেমনে পড়ো, এমনে, শেখার কোনো শেষ নাই। আমি অবাক হয়ে যাই, মানুষ কোরআন তেলাওয়াত না শিখেও দিনের দায়ী হয়ে যায়। মানে ওলামায়ে কেরাম বুঝবেন কথার অর্থ, এরপরে পড়াশোনার কত স্তর আছে। এটা তো মক্তবের পড়া। আগে তো 2 বছর মক্তবে পড়তে হতো। এত মক্তব খুলেছি আমরা কেন? তোমাদের জন্যই তো। আসো, ভর্তি হও। সমালোচনা করার আগে আর বাহাসে চ্যালেঞ্জ করার আগে ভর্তি হও মক্তবে। 3 নাম্বার, কোরআন তেলাওয়াত করার সাথে সাথে আপনাকে আরো কিছু বই পড়তে হবে, যে বইগুলো আপনি একা একা সবাই পড়তে পারবেন। আলেম ওলামা লাগবে। প্রথমে বলেছি আপনি আরবি ভাষা শিখবেন, আরবি ব্যাকরণ শিখবেন, বিষয়ভিত্তিক বইগুলো পড়বেন। যে বইটাই পড়বেন ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে নিয়ে পড়বেন। তার মানে 3 নাম্বার কাজ কি ভাই? ইলম অর্জন করা। ওলামায়ে কেরাম বলতে চাচ্ছেন 4 নাম্বার, এটা 2 নাম্বার বলেছি না? 2 3 1 নাম্বার বলেছি দুনিয়ার হাকিকত বোঝা, কেন এসেছি দুনিয়ায়। 2 নাম্বার হচ্ছে ইলম অর্জন করা। 3 নাম্বার ওলামায়ে কেরাম বলতে চাচ্ছেন যে আপনাকে আমাকে এই সংকটগুলো মোকাবেলা করতে হলে বা প্রতিকারের জন্য আমাদেরকে জানা অনুযায়ী বেশি বেশি আমল করতে হবে, প্রচুর আমল করতে হবে। আমলে কোনো কমতি দেখানো যাবে না, প্রচুর আমল করতে হবে। আমি একজন আলেম সম্পর্কে একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহর বই খুব বেশি পছন্দ করি, খুব বেশি ভালোবাসি। তিনি কি এমন আমল করেন যার কারণে তার এই কবুলিয়াত আল্লাহর কাছে? তিনি বলছিলেন যে তিনি প্রচুর নামাজ পড়েন, প্রচুর নফল নামাজ পড়েন, প্রচুর দোয়া করেন, সব সময় জিকির করতে থাকেন। মানে আমল কমে গেলে কিন্তু কবুলিয়াত কমে যায়। আমল অনেক বেশি বাড়াতে হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান। 4 নাম্বার আমলের, তাহলে কিভাবে আমল করব? প্রত্যেকটা কাজ নবী সুন্নাহ মাফিক করবেন। ঘুমানো থেকে শুরু করে একদম ঘুমানো পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত খালি নবী সুন্নাহগুলো ফলো করবেন, চলতে ফিরতে সুন্নাহগুলো ফলো করবেন। 4 নাম্বার হচ্ছে পারিবারিক আদর্শ ঠিক করতে হবে। পারিবারিক আদর্শ ঠিক না করলে শুধুমাত্র বড় বড় কথা বলে লাভ নাই। দিন আগে নিজের পরিবারে কায়েম করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের পরিবারের মা বোনরা যেন বেপরদায় না চলে। পরিবারের মধ্যে কোরআনের শিক্ষা থাকবে, তালিম থাকবে, সুন্নতের চর্চা থাকবে, ইসলামী সংস্কৃতি থাকবে। ছোটবেলা থেকে আমরা পরিবারে আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামী মূল্যবোধ দিয়ে মানুষ করব। 5 নাম্বার হলো হারাম খাবো না ইনশাআল্লাহ। হারাম যে রিজিকগুলো আছে, সেটা হোক সুদ বা ঘুষ বা অন্যান্য যে কোনো করাপশন, এখান থেকে আমরা সম্পূর্ণ মুক্ত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে এটা এমন যুগ, যে যুগে এটা 100% সম্ভব হয়ে ওঠে না, আমাদের ক্ষেত্রেও হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করতে হবে। আল্লাহ পাক চেষ্টাগুলোই দেখবেন ইনশাআল্লাহ। ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করতে থাকো। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক প্রশস্ত করে দিন এবং হালালের মধ্যে বরকত দান। 6 নাম্বার ওলামায়ে কেরাম বলতে চাচ্ছেন যে দিন মানার ক্ষেত্রে আপনাকে ওলামায়ে কেরামের সোহবতে থাকতেই হবে, এবং এখানে থাকলে আপনি এই ইসলামের ক্লাসিক্যাল যে ইসলাম চলছে, ক্লাসিক্যাল ইসলাম, এই ক্লাসিক্যাল ইসলামের বাইরে ব্যাঙ্গের ছাতার মতো অনেকগুলো দর্শন প্রতিষ্ঠা হয়ে গেছে। এই আজে বাজে দর্শনগুলো থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে ওলামায়ে কেরামের সোহবত। যদি কিচ্ছু না জানেন, আপনি কিছুই পারেন না, কমপক্ষে একজন মুহাক্কিক আলেমকে ধরে বসে থাকেন। অবশ্যই আপনার জন্য এখানে তাকলিদের শাখসি জায়েজ, এবং আপনার জন্য তখন ফরজ বটে। অবশ্যই তখন আপনার জন্য এই মাযহাব মানাটাই ফরজ বটে, কারণ আপনি তো মুস্তাহিদ নন। আপনি হচ্ছেন একজন সাধারণ আম মানুষ, আমি একজন আম সাধারণ মানুষ। আমি তো কোরআন সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করতে পারছি না। অতএব আমাকে অবশ্যই বরেণ্য কোনো আলেম, বরেণ্য কোনো ইমাম, তার ছত্রছায়ায় থাকতেই হবে। আদারওয়াইজ আপনি তো ইসলামই পালন করতে পারবেন, কোন মাসলা পালন করবে না। তো এখন এই জায়গায় যারা আঘাত করার চেষ্টা করছে, উদ্দেশ্যটা কি? তাহলে একটা জাতিগত সংঘাত দিকে নষ্ট করে দেয়।